নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টে যৌথ বাহিনীর উপর ককটেল নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা। এ সময় 24 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সহ দুজনকে আটক করা হয়েছে। আজ সকালে নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্ট কমান্ডার আফসার আহমেদ থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট শুরুর পর থেকে নোয়াখালীর হাতিয়ায় অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ। সোমবার রাত 11টায় গোপন সংবাদের ভিত্তিতে চরকিং ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের কাউসার মিয়ার ইট ভাটার সামনে গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ককটেল ছোড়ে সন্ত্রাসীরা। যৌথ বাহিনী মোহাম্মদ নবির উদ্দিন এবং মোহাম্মদ ইমাম হোসেন নামের দুইজন চিহ্নিত সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশীয় পিস্তল, ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলিসহ 3টি একনলা দেশীয় বন্দুক, 8টি কার্তুজ, 20টি ককটেল, 2টি ড্যাগার, 3টি কিরিস এবং একটি তলোয়ার। যৌথ অভিযানে নৌবাহিনীর সাথে কোস্টগার্ড ও পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় হত্যা, ডাকাতি, মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়াও গত 6 ফেব্রুয়ারি রাতে তারা সাধারণ জনগণের উপর হামলায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। বর্তমান সরকারের নির্দেশনায় ইনএড টু সিভিল পাওয়ারের আওতায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ভবিষ্যতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান আরও পরিচালিত হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।